মেডিকেল ডাক্তারের কাছে, কারণ যদি অন্য সমস্যা হয় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডাক্তার আছে, আমাদের মানব জীবনের একজন ডাক্তার আছে, সে এই যে ঠাকুর করে বসা, এই ডাক্তারের লোকে যোগাযোগ নাই, বেমার আজার হন্ত কিনা। হ্যাঁ, ডাক্তার হলেন শিবরাঙ্গ, রোগীর সঙ্গে নাই সম্বন্ধ, কুম্বালের শ্রী নিত্যানন্দ, রোগীরে ঔষধ খাওয়ায় প্রেম রাধা রানী, সব ঔষধের শিরোমণি। আরে দয়ালে নিতাই করে পেশা কিনা, অন্ধয়া তোর সবাই পায়, খালি ভগবানে বের করিয়া দিলাই না। হ্যাঁ, বুকু তার দিয়া বলছেন আমরা ভগবানে গীতা দিই। হ্যাঁ, মেয়ে যদি স্কুলে যাইতে চায় পরীক্ষা দিতে, বড় সুন্দর করে যাও গো মা, ঠাকুরের ভক্তি দিয়া যাও, আর আমিও কইলাম তুমি যেন ভালো রেজাল্ট করতে পারো। হ্যাঁ, স্বামী যদি লন্ডনে যায়, আমেরিকায় যায়, কোন মানে হাত তুলিয়া গোবিন্দের কাছে প্রার্থনা করি, আমার স্বামী যদি সেই দেশে গিয়ে ভালো থাকে, ভালো রুজি রোজগার করে, আমি শ্রীমঙ্গল অমুক স্থানে কীর্তন হবে, আমি বিশ্বজিৎ বাতেশা দিয়া লুট দিব। ওই নাই আমার মেয়েটারে যদি আমেরিকান জামাই টামাই দেও, অসুখ বিসুখ থেকে যদি সবসময় ভালো রাখো, আমার ছেলেটারে যদি সবসময় সুস্থ ভালো রাখো, হে গোবিন্দ, শ্রীমঙ্গল অমুক তারিখ অমুক স্থলায় কীর্তন হবে, আমি বিশ্বরী খোলা দিয়া লুট দিব। সরস্বতী পূজা আইলে মানসী মূর্তি বানাইয়া পূজা দিন, যদি আমার গোল্ডেন প্লাস হইয়া ভাস করাইয়া দেন, ভগবান হইতে বলবে এইভাবে করতে করতে আমার লোকে কন্ট্যাক্ট। হ্যাঁ, অত বাপের সাথে গাবাইটা ভগবানের ডায়াবেটিস বাড়ি যাইবে। আর এত গোলা গাবাইটা যদি শ্বাসকষ্ট বাড়াই যায়, বলে আর ডাক্তার আছে নি কোনো লইয়া যাওয়া। যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো তার আমার খাবার আমার বিবাদ, যে কলা আঙ্গুর আপেল বাদানা সৃষ্টি করলো তার আমার খাবার। আমরা যে লোক দেখাই মানুষ দিয়ে আড়াই দেখা যায় 3 বছর ভরে দিয়া, তাই যে আমি বাঁচবো আমার এই গ্যারান্টি খেয়ে দিল। আপনাদের পাশে হবিগঞ্জ কীর্তন চলা অবস্থায় একজন দাদা মারা গেলেন আসনের মধ্যে। সারিগান কীর্তন করছে এই বছর, 4টা যুবক ভাই কীর্তন থেকে যাওয়ার পথে মারা গেলেন। বিশ্বাসের বিশ্বাস নাই, এখানে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, আমি যে এখান থেকে কীর্তন থেকে নেমে 8টার সময় আমার সিলেট টাউনে আসো, আমি যে যেতে পারবো আমি গ্যারান্টি দিতে পারবো না। এখান থেকে যে আপনি বাড়িতে যেতে পারবেন, আপনিও গ্যারান্টি দিতে পারবেন না যদি গোবিন্দ বাড়ি পর্যন্ত পৌঁছে না দেয়। কিসের বাহাদুরি, কিসের আত্মহংকার, ভগবানের যে চেহারা দিচ্ছেন এটাই আমরা সন্তুষ্ট না। কত দামি দামি স্নেহ পাউডার মারি এই বুকের মধ্যে, কষ্ট খাইব না আমার পার্লারে গিয়া কইবা পথ কাটিং সুর কাটিয়া দে, পুরি অবস্থা নিলা নাই ওনা বেলাক করে দে, 1500-2000 টাকা দিয়ে ফ্যান কিনে দেখা যায় আপনি হইতেছি। ভালো ভালো দামি দামি মার্কেটে গিয়ে দামি দামি পোশাক পরিয়া রাস্তাঘাটে হাঁটি। বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন এই জাগতিক জগতের
করিতে হয় না। তাহলে কি সাজে সাজিলে গোবিন্দ পাওয়া যায়? সাজতে হলে তুমি একবার বট্টের সাজে সাজো, ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি হয়? পরশমণির পরশ পাইয়া যদি রে ভাই লোয়া পরশমণি হয়ে যায়, তাহলে শিবা সঙ্গনে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তি পরিণত হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই শিবা সঙ্গনে অমানুষ মানুষ হয়ে যায়। কিন্তু মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গোবিন্দ সবাই লাগিল না। পাহাড়ে মুনি সজ জন্ম পাইয়া হইলে রাধা কৃষ্ণ আমরা না বুঝিয়া।
আর হবে না হয় আমার এই তো দেখা হয়তো শেষের দেখা সাদের মানব জনম আবার আর হইবে না ওরে এই তো দেখা শেষের দেখা মানব জনম আর হবে না আমাদের এই তো দেখা হয় শেষের দেখা মানব জনম হয় আবার আর হবে না ওরে এই তো দেখা শেষের দেখা মানব জনম আর হবে না কত সাগর করে